চিচি তুমি এত নীচ। এখানে চিচি কোন ধরনের অব্যয়? এখানে চিচিটি হচ্ছে অনন্যই অব্যয়। বাঘের মাসি বাগধারাটির অর্থ কী? বাঘের মাসি বাগধারাটির অর্থ হচ্ছে আরামপ্রিয় মানুষ। কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয়? চারটির মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয় প্রণয় খণ্ড। রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে? রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন 1919 সালে। কবি আল মাহমুদ নিচের কোন পত্রিকার সম্পাদক ছিলেন? কবি আল মাহমুদ ছিলেন দৈনিক গণকণ্ঠ এর সম্পাদক। পালামৌ কোন ধরনের রচনা? পালামৌ হচ্ছে একটি ভ্রমণ কাহিনী। কোন ধরনের কাব্যকে জঙ্গনামা বলা হয়? যুদ্ধকাব্যকে জঙ্গনামা বলা হয়। পৃথিবীতে কিছু মানুষ আছে ক্রমাগত হেরে যাওয়াই হচ্ছে যাদের কাজ। ক্রমাগত হারের ক্ষমতা অর্জন করাকেই আমি সবচেয়ে বড় বিজয় বলে মনে করি। উক্তিটির রচয়িতা কে? উক্তিটির রচয়িতা হচ্ছে আহমদ ছফা। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয় এখানে কাঁদো নদী কাঁদো। মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে এখানে গাজী মিয়ার বস্তানি। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম কি? মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম হচ্ছে দ্বিজ বংশী দাস। সদা সত্য কথা বলবে বাক্যটিতে প্রকাশ পেয়েছে আদেশ। অহরহ শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? অহরহ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে অহ যোগ অহ। কোনটি বহুব্রীহি সমাস? এখানে বহুব্রীহি সমাসের উদাহরণ হচ্ছে নীলকণ্ঠ। কোন বাক্যটি শুদ্ধ? এই চারটি বাক্যের মধ্যে শুদ্ধ বাক্যটি হচ্ছে নিরক্ষর দেশবাসীকে স্বাক্ষর হতে হবে। কোন বানানটি সঠিক? চারটির মধ্যে সঠিক বানানটি হচ্ছে সায়ান্ন। অ্যানোটেশন শব্দের অর্থ কী? অ্যানোটেশন শব্দের অর্থ হচ্ছে টিকা। যে অন্যের লেখা চুরি করে তাকে এক কথায় বলা হয়, যে অন্যের লেখা চুরি করে এর এক কথায় প্রকাশ হচ্ছে কুম্ভিলক। যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় কি বলে? যিনি বক্তৃতা দানে পটু তাকে এক কথায় বলা হয় বাগ্মী। বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে বলা হয় আসত্তি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? বাংলা বর্ণমালায় যৌগিক স্বর হচ্ছে 2টি। উরক এর সমার্থক শব্দ কোনটি? উরক
এর সমার্থক শব্দ হচ্ছে সাপ। হাত বাড়ি বাগধারাটির অর্থ কী? হাত বাড়ি বাগধারাটির অর্থ হচ্ছে কৃপণ। তৎসম উপসর্গ কয়টি? তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি।